একজন ব্যক্তি মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে আল্লাহর রাসূল ছিলেন সাংবাদিক। পড়েন নাউজুবিল্লাহ। সাংবাদিকের দায়িত্বগুলো থেকে বিগত 16 বছরের ইতিহাস আপনি দেখেন, প্রত্যেকটা কর্মকাণ্ডকে সত্যকে মিথ্যা হিসেবে উপস্থাপন করে, মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করে ফ্যাসিবাদের যেই চড়াই উতরাই ছিল, ফ্যাসিবাদের যেই শক্তিশালী একটা পদক্ষেপ ছিল, এটাকে তারা মজবুত করেছে। এর নাম হচ্ছে সাংবাদিক। আর আপনি মঞ্চে দাঁড়িয়ে নিজের ক্ষমতার কারণে তাদের কাছ থেকে একটু ভালো ফলাফল আশা করার জন্য দাঁড়িয়ে বলে ফেললেন কি যে আল্লাহর রাসূল ছিলেন সাংবাদিক। পড়েন নাউজুবিল্লাহ। পূজা আসলো, মুসলিম উম্মার নেতারা পূজা মণ্ডপে দাঁড়িয়ে গেছে, সহমর্মিতা জানাচ্ছে যে আমরা ধর্মীয় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ, কিন্তু আল্লাহর কোরআন পায়ের নিচে পড়েছে। একজন নেতাও স্ট্যাটাস দিতে পর্যন্ত পারেনি। মুনাফিকি চরিত্র সবাই হৃদয়ে ধারণ করে রেখেছে। আল্লাহর কোরআন পায়ের নিচে পড়লে তাদের কোনো ব্যথা লাগে না। আর কি বলবেন, তাদের কাছ থেকে কি আশা করবেন? তাদের অবস্থা হচ্ছে এই, নিজের জন্য তারা আল্লাহর রাসূলের মর্যাদাকে পর্যন্ত ধূলিসাৎ করে দিতে পারে। আচ্ছা, সাংবাদিক এই শব্দটা আপনার সামনে যখন উচ্চারণ করা হয়, আপনার সামনে কি চিত্র উপস্থাপন হয় বলেন তো? দুইটা চিত্র উপস্থাপন হবে। এক নাম্বার হচ্ছে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কিছু মানুষ আপ্রাণ চেষ্টা করছে সত্য খবরকে উপস্থাপন করার জন্য। আরেক শ্রেণীর মানুষ যারা অর্থের কারণে, প্রভাবের কারণে নিজের নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে সত্য তথ্যকে মিথ্যা হিসেবে উপস্থাপন করছে। এই চরিত্রের নাম হচ্ছে সাংবাদিক। আল্লাহর হাবিব বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মাঝ থেকে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি নিজেকে প্রকৃত মুমিন হিসেবে দাবি করতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাই, যতক্ষণ পর্যন্ত আমি নবী ব্যক্তির কাছে সবচাইতে বেশি পছন্দনীয় হচ্ছি। কতটুকু পছন্দনীয়? মিন ওয়ালিদিহি, তার পরিবারের চাইতে, ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার পিতা মাতা সন্তান সন্ততি সব কিছুর চাইতে আমি নবী যতক্ষণ পর্যন্ত ব্যক্তির কাছে বেশি পছন্দনীয় না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত ব্যক্তি মুমিন হিসেবে নিজেকে দাবি করতে পারবে না। আর কোরআনের ঘোষণা দেখেন, আরবিতে একটা শব্দ হচ্ছে রাইনা। কি শব্দ বলেন তো? রাইনা। এই শব্দ দ্বারা দুইটা অর্থ উদ্দেশ্য, রাখালো উদ্দেশ্য, আবার আমার দিকে লক্ষ্য করুন এটা উদ্দেশ্য। তো সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ডাকতেন রাইনা, রাসূল আমার দিকে লক্ষ্য করেন। প্রক্ষান্তরে মুশরিকরা এই শব্দটাকে বিদ্রুপের কারণ হিসেবে নিল, যে আল্লাহর রাসূলকে এই শব্দ বলে তারা মূলত রাখালের দিকে ইঙ্গিত করত। এবার আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু, তোমরা বলো না রাইনা, রাইনা শব্দ বলো না, অকুল উনজুরনা, বরং তোমরা বলো উনজুরনা, রাসূল আপনি আমার দিকে একটু তাকান। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূলের শানে অপ্রীতিকর শব্দ, অসামঞ্জস্যপূর্ণ শব্দ, যে শব্দ রাসূলের সাথে যায় না, এমন শব্দকে উচ্চারণ করা পর্যন্ত আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আর আপনি নিজের স্বার্থে রাসূলকে সাংবাদিক বানায় দেবেন। নাউজুবিল্লাহ। যারা সংবাদ উপস্থাপন করে তাদের এই সংবাদে সত্য আর মিথ্যা থাকে কিনা বলেন তো? জোরে বলেন, থাকে কিনা? থাকে। আর রাসূল যে সংবাদগুলো আমাদের কাছে দিয়েছেন, রাসূল যে বার্তাগুলো আমাদের কাছে পৌঁছিয়েছেন, এগুলোর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো মিথ্যার অবকাশ আছে? এগুলো কি রাসূলের মন গড়া ছিল? যারা সাংবাদিক তারা মন গড়া সংবাদ উপস্থাপন করে না। আর রাসূল যে সংবাদ এনেছেন এর ভিতরে কোনো মন গড়া সংবাদ ছিল? বরং রাসূল যা কিছু বলেছেন সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বলেছেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা বলেছেন সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। সে রাসূলের পবিত্র ইজ্জতকে এভাবে জলাঞ্জলি দেওয়া হচ্ছে একটা সমাজে। সে মুসলিমদের কাছ থেকে জলাঞ্জলি কারা দিচ্ছে? মুসলিমরা দিচ্ছে। কেউ রাসূলকে মঞ্চে উঠে রাখাল বলছে, কেউ নিজের স্বার্থে সাংবাদিক বলছে, মাআযাল্লাহ। তাহলে তাদের কাছ থেকে আপনি কিভাবে আশা করেন যে আল্লাহর কালামকে পায়ের নিচে রাখা হবে, আর এই নেতাগুলো মঞ্চে দাঁড়িয়ে বলবে যে আল্লাহর কোরআনকে পায়ের নিচে রাখা হয়েছে, তার বিচারের দাবি জানাচ্ছি? কেমনে বলবে তারা? তারা তো ক্ষমতার জন্য কখনো পূজা মণ্ডপে দাঁড়াতেও প্রস্তুত আছে, আবার ক্ষমতার জন্য কখনো বা বৌদ্ধদেরকেও স্বীকৃতি দিতে তারা রাজি আছে। তাদের কাছ থেকে আপনি কি আশা করেন? এই চরিত্রগুলো হচ্ছে মুনাফিকের চরিত্র।